নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি খুব ইম্পর্ট্যান্ট আরও একটি বিষয় আলোচনা করব বলে। আজকের বিষয় হচ্ছে অর্শ বা পাইলস। পাইলস কিন্তু বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন প্রকার দেখা যায়। যেমন বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি দেখা যায়। ছেলেদের বিশেষ করে যাদের লিভারের প্রবলেম থাকে, হজম শক্তিতে ব্যাঘাত ঘটে, বারবার কুষ্ঠবদ্ধতা হয়, ভাজা পোড়া, তেলে ভাজা পোড়া খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, ড্রাই ফুড সব থেকে বেশি খায়, তাদের হতে পারে। মেয়েদের বিশেষ করা হয়, অধিকাংশ মেয়েদের বিশেষ করা হয় গর্ভকালীন অবস্থায় যাদের কুষ্ঠবদ্ধতা থাকে। বিশেষ করে প্রায় অধিকাংশ মেয়েরই সন্তান ধারণের পরপরই কুষ্ঠবদ্ধতা দেখা যায় এবং এরপর যখন ডেলিভারি হয় তখন কিন্তু রেকটাম তাদের নিচের দিকে বেরিয়ে আসতে দেখা যায় এবং প্রেসার দিয়ে পায়খানা করতে তাদের কষ্ট হয়। যখন আপনার স্মল সিজার যেটাকে বলি আমরা, সাইড কেটে বাচ্চা নির্গত করা হয়, বাচ্চা বের করা হয়, সেই কাঁটাটা সেলাই করলেও কিন্তু এটা একটা জোড়া ধরতে গেলে এই কারণেও কিন্তু মেয়েদের পাইলসের সমস্যাটা কিন্তু বেশি হয়। তো পাইলস কিন্তু কয়েক ধরনের হয়, যেমন যারা সবসময় কুষ্ঠবদ্ধতায় ভোগেন, বিশেষ করে তাদের যখন প্রেসার দিয়ে পায়খানা করে তখন দেখা যায় ভেতরে যে পায়ুপথ সেটি কিন্তু খুব সফট হয়, খুব নরম হয়। সেটি প্রেসার পড়তে পড়তে ভেতর থেকে চামড়াটা একদম নরম হয়ে নেমে আসে, ব্যথা করে, জ্বালা পোড়া করে, চুলকুই। এটা এক প্রকারের পাইলস। এবং যাদের ছোট কৃমি থাকে, সূত্রকৃমি যেটাকে বলি আমরা, বক্রকৃমি, সূত্রকৃমি, এই প্রবলেমটা যাদের থাকে, সবসময় পায়ুপথে সুড়সুড়ি দেয় এবং চুলকোয়, খুব বিরক্তিকর একটা প্রবলেম এটা। এই প্রবলেমটা যাদের হয় তাদেরও কিন্তু পাইলসের প্রবণতা থাকে, খুব বেশি থাকে। এবং যারা বেশি তেলে ভাজা পোড়া, ফাস্টফুড জাতীয় খাবার খায়, পানির পরিমাণ খুব কম খায়, বিশেষ করে গ্রামের মেয়েদেরকে পানি কম খেতে দেখা যায়, কারণ তারা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে মনে থাকে না বা সময় দিতে পারে না নিজেকে, সে কারণে হতে পারে। পানি কম খাওয়ার কারণে বিশেষ করে প্রবলেম হতে পারে। পানি কম খাওয়ার কারণে কুষ্ঠবদ্ধতা হতে পারে, কুষ্ঠবদ্ধতা থেকে কিন্তু পাইলসের সমস্যা দেখা দিতে পারে। এবং আরেক প্রকার পাইলস হচ্ছে, যেমন আপনি যখন কমেটে বসবেন তখন একদম টকটকে রক্ত, কোনো ব্যথা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, একদম টকটকে রক্ত, পুরো কমেট একদম ডুবে যাচ্ছে এরকম রক্ত বের হয়। আবার মনে হয় যেন ভিতর থেকে মাংসপিণ্ডের মতো বেরিয়ে আসছে। এগুলো কিন্তু জমাট বাঁধা যে রক্ত থাকে, বিশেষ করে যে রক্ত জমাট বাঁধবে সে রক্ত কিন্তু কালো হবে, যেটা জমাট বাঁধতে পারে না সেটি কিন্তু লাল কালার হয়। এই যে যন্ত্রণাবিহীন রক্ত যায়, এটা কিন্তু পাইলস। এটি কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে সময়। আবার অনেকের পায়খানার রাস্তার পাশে দেখা যায় ছোট ছোট ঘামাচির মতো, আবার অনেক সময় দেখা যায় থেকে একটু বড়, চুলকুই, যন্ত্রণা করে, কিছুদিন পর পর দেখা যায় ওখান থেকে খুব পুঁজ বেরোচ্ছে, যন্ত্রণা হচ্ছে। এরকম পুঁজ বের হতে হতে ভেতর থেকে একদম পায়ুপথ এবং আপনার ভেতরের রেকটাম এবং আপনার ফোড়ার স্থানটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি যখন পায়খানা করতে যাচ্ছেন তখন আপনার ওই ফোড়া দিয়েও মল নির্গত হচ্ছে, এটাকে আমরা ফিস্টুলা বলি। এই ফিস্টুলা যদি শুরু থেকে আপনি ট্রিটমেন্ট না করেন, এই ফিস্টুলার জন্য কিন্তু আপনার অনেক বড় বড় সিজার করে অনেকে, যারা বিশেষ করে অ্যালোপ্যাথির সান্নিধ্যে যায়, তারা অনেক বড় বড় ধরনের তাদের অপারেশন করতে হয়, খুব জটিলতায় চলে যায়, কারণ যথেষ্ট পরিমাণ যন্ত্রণাদায়ক এই রোগটি, ফিস্টুলা রোগটি। তো আজকে আমি বিশেষ করে এই আলোচনাটা করছি আমাদের হোমিওপ্যাথি জগতে খুব ইম্পর্টেন্ট কয়েকটি মেডিসিন আছে, যে মেডিসিনগুলো আপনারা কন্টিনিউ সেবন করলে আস্তে আস্তে আপনাদের এই সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। 0% সাইড এফেক্ট। প্রথমত আপনার এটা চিন্তা করতে হবে না যে এই মেডিসিন আমাকে ক্ষতি করবে কিনা। দ্বিতীয়ত, এটি খুব স্বল্প মূল্যে আপনারা কিনতে পাবেন এবং খুব স্বাভাবিকভাবেই এই মেডিসিনটি নির্ভয়ে খেতে পারবেন।
মেডিসিনগুলো। শুধুমাত্র আপনাকে খেয়াল করতে হবে আপনার সিমটম এবং মেডিসিনের সিমটম সঠিক আছে কিনা। আমি যে কয়েকটি মেডিসিন বলবো, এই মেডিসিনগুলোর সিমটমগুলোকে আপনারা খুব ভালোভাবে প্রাধান্য দিবেন এবং সে সিমটমের উপর ডিপেন্ড করে যে সিমটমের মেডিসিনের যে সিমটম আছে সেই মেডিসিনটাই আপনারা সেবন করবেন, সবগুলো না। আমার প্রথম মেডিসিন হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম কিন্তু মলদ্বারে খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে, শুধুমাত্র সিমটম খেয়াল রাখতে হবে আপনার। অ্যাসিড নাইট্রিকের সিমটম হচ্ছে আপনার মলদ্বার যাদের পায়খানা পেশাব দিয়ে করতে গিয়ে পায়খানার রাস্তা কেটে যায় বা ফাটা ফাটা হয়ে যায়, মনে হবে যেন ওখানে কয়েকটি আলপিন বা সুই দিয়ে কেউ ফুটা দিচ্ছে, এ ধরনের অনুভূতি হবে, অথবা কেটে গেলে যেরকম অনুভূতি হয় সেরকম অনুভূতি হবে, এবং প্রচণ্ড পরিমাণে চুলকবে ও জ্বালা থাকবে। এই প্রবলেমটা যদি থাকে, অনেকে আবার বুঝতে পারে না ব্যথার জন্য, চুলকুনি জ্বালার সাথে ব্যথার জন্য একদম বুঝতে পারে না। এই ধরনের প্রবলেম যাদের থাকবে তারা অ্যাসিড নাইট্রিক 200 সিএস পোটেন্সি সকালে 2 ফোঁটা ডাইরেক্ট জিভে দিয়েও খেতে পারেন, আবার 1 চামচ পানির মধ্যে দিয়েও খেতে পারেন, এবং রাত্রে 2 ফোঁটা সম্পূর্ণ খালি পেটে খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা এটি সেবন করবেন। অবশ্যই মেডিসিন কেনার সময় এসবিএল অথবা জার্মানি, এই দুটি কোম্পানিকে সবথেকে বেশি প্রাধান্য দিবেন। এই কোম্পানিগুলো কিন্তু খুব ভালো। আপনাদের বেশি পরিমাণে নেওয়ার কোনো দরকার নাই, অল্প পরিমাণে নেন, আপনারা 300 টাকার মধ্যেই পাবেন আশা করি, এবং সেটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। যখন আপনারা 200 সিএস পোটেন্সি দিনে 2 বার করে খাবেন, একটানা যখন 1 সপ্তাহ খাবেন, অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে এটি আপনাকে নক করবে আপনার কেমন পরিবর্তন হচ্ছে, যদি সিমটম সঠিকভাবে মিলে। তো এটি আপনারা মিনিমাম 10 থেকে 15 দিন একটানা খেতে পারেন। 200 সিএচ পোটেন্সি যখন আপনারা 15 দিন সেবন করে বন্ধ করে দিবেন, আপনারা মিনিমাম আরও 15 দিন পর্যন্ত বন্ধ রেখে দেখবেন আপনাদের প্রবলেম দেখা যাচ্ছে কিনা। যদি এর পরেও প্রবলেম দেখা যায়, তাহলে 1M অ্যাসিড নাইট্রিক 1M পোটেন্সি আপনারা 15 দিন অন্তর 2 ফোঁটা করে মাসে 2 বার এই মেডিসিনটি নিতে পারেন। পরবর্তীতে আশা করি এই মেডিসিনের আর প্রয়োজন হবে না। এর পরের মেডিসিন হচ্ছে মিলিফোলিয়াম। মিলিফোলিয়াম হচ্ছে যাদের কোনো যন্ত্রণা নাই, কোনো ব্যথা নাই, শুধু কমেটে বসলে টাটকা রক্ত পড়ে, কোনো ব্যথা নাই, কোনো চুলকুনি নাই, কোনো যন্ত্রণা নাই, শুধু কমেটে বসলে রক্ত দেখা যায়, একদম টাটকা লাল রক্তে, তাদের জন্য মিলিফোলিয়াম, এটি মাদার টিনচার ফর্মে নিতে হবে আপনাদের। এটি আপনারা মিনিমাম 2 ঘন্টা পর পর সামান্য পানির সাথে আধা কাপের থেকেও কম নিতে পারেন। 8 ফোঁটা করে 2 ঘন্টা পর পর 8 ফোঁটা করে যখন আপনারা এটি কয়েক মাত্রা সেবন করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই রক্তটা বন্ধ হয়ে গেছে। এটি কিন্তু ব্যথাবিহীন অশ্বের জন্য, যাদের টাটকা রক্ত দেখা যায়, সেটি বায়ুপথে না, আপনার নাকেও যদি এই ধরনের ব্যথা ছাড়া রক্ত দেখা যায়, মুখেও যদি ব্যথা ছাড়া রক্ত দেখা যায়, যে কোনো অর্গানে ব্যথা ছাড়া যদি রক্ত দেখা যায়, সেটা টকটকে লাল হয়, সেই ক্ষেত্রে আপনারা মিলিফোলিয়াম মাদার টিনচার ফর্মে 2 ঘন্টা পর পর 8 ফোঁটা করে সামান্য পানির সাথে মিক্স করে খেতে পারেন। 2-3 মাত্রা সেবনের সাথে সাথে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। এর পরের মেডিসিনটি হচ্ছে স্কিউলাস হিপ। বিশেষ করে যাদের কুষ্ঠবদ্ধতা আছে, কুষ্ঠবদ্ধতার সাথে যাদের কোমরে ব্যথা থাকে, কোমরে ব্যথা প্লাস কুষ্ঠবদ্ধতা, এই দুটি বিষয়কে সবথেকে বেশি প্রাধান্য দিবেন। কিন্তু তাদের কোনো রক্ত দেখা যায় না, মলদ্বারে কোনো রক্ত দেখা যায় না, কিন্তু কুষ্ঠবদ্ধতা প্রচুর পরিমাণে এবং কোমরে ব্যথা, এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে আপনারা স্কিউলাস হিপ 200 সিএচ পোটেন্সি সকালে 2 ফোঁটা রাত্রে 2 ফোঁটা এভাবে আপনারা মিনিমাম 15 দিন একটানা সেবন করতে পারেন মেডিসিনটি। এর পরে আশা করি আপনাদের আর মেডিসিন সেবন করতে হবে না। তবে আমি আরও একটি মেডিসিন বলবো আপনাদেরকে, বায়ো কম্বিনেশন, যেটা আমরা সবসময় ইউজ করি যে কোনো মেডিসিনের সাথে। আপনি সেটি অ্যাসিড নাইট্রিকের সাথেও ইউজ করতে পারবেন,
মিলিফোলিয়ামের সাথে ইউজ করতে পারবেন, আবার স্কিউলাস হিপের সাথেও প্রয়োগ করতে পারবেন। এই মেডিসিনের নাম হচ্ছে বায়ো-17। এটি কিন্তু অশ্বের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। তবে যে কোনো মেডিসিনের সাথে আপনার সিমটমের সাথে যে মেডিসিনটি আসবে সেই মেডিসিনের সাথে কিন্তু এই মেডিসিনটি অ্যাড করতে হবে। যেমন আপনি অ্যাসিড নাইট্রিক খাচ্ছেন, অ্যাসিড নাইট্রিকের খাবার আধা ঘন্টা আগে অ্যাসিড নাইট্রিক খাচ্ছেন, খাবার আধা ঘন্টা পরে গিয়ে আপনি এই বায়ো কম্বিনেশন 17 আপনি মেডিসিনটি সেবন করতে পারেন। 4টি করে বড়ি একসাথে মুখে দিয়ে দাঁতে চিবিয়ে 2-3 ঢোক আপনার কুসুম গরম পানি খেতে হবে। এই মেডিসিনটি একটি রোগকে সবথেকে বেশি নিরাময় করে, সেটি হচ্ছে অশ্ব প্লাস পিস্টুলা। যাদের পিস্টুলার সমস্যা থাকে তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি মার্ভেলাস রেজাল্ট দিয়ে থাকে। তবে সেটি যদি আপনি কোনো মেডিসিনের সাথে প্রয়োগ করেন আরও ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে যাদের পিস্টুলা এবং অশ্বের সমস্যা, আমরা তাদের জন্য এই মেডিসিনটি প্রয়োগ করে থাকি। এবং আপনি মিলিফোলিয়ামের সাথেও প্রয়োগ করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার সিমটম স্কিউলাস হিপের সাথে আছে, সেক্ষেত্রে সেই মেডিসিনের সাথেও আপনি এটি প্রয়োগ করতে পারেন। স্কিউলাস হিপ 15 দিন প্রয়োগ করার পরে আপনারা বন্ধ করে দিবেন। পরে যদি প্রবলেম না থাকে তাহলে প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। এরপরেও যদি আপনার প্রবলেম দেখা দেয়, 15-20 দিন আপনি অপেক্ষা করে দেখতেছেন যে আবারও সেম প্রবলেম আপনার দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা স্কিউলাস হিপ 1M পোটেন্সি আপনারা মাসে 2 বার 2 ফোঁটা করে 15 দিন অন্তর 2 ফোঁটা করে আপনারা এটি সেবন করবেন, অথবা আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন। বায়ো কম্বিনেশন মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি মেডিসিন বন্ধ করে যখন দিবেন, আমি যেভাবে বললাম অ্যাসিড নাইট্রিক 200 সিএইচ পোটেন্সি 15 দিন ইউজ করবেন, বা স্কিউলাস হিপ 15 দিন ইউজ করার পর বন্ধ করে দিবেন। কিন্তু বায়ো কম্বিনেশন মেডিসিনটা আপনাদের বন্ধ করতে হবে না, সেটি আপনারা মিনিমাম 2 থেকে 3 মাস একটানা প্রয়োগ করতে পারেন। যদি মনে করেন যে 2 থেকে 3 মাস প্রয়োগ করার পরেও আপনাদের পাইলসের সমস্যা এখনও কিছুটা রয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আরও 3 মাস প্রয়োগ করতে পারেন, একদম ভেতর থেকে যাতে নির্মূল হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে ওনারাও উপকৃত হয়। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।